This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা বিকেল ৫টা ৬ মানেই ৫ কথা। আর শুরুতেই একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। নিঃসন্দেহে খবর নিয়ে আগামী কয়েক ঘন্টায় চর্চা হবে। যুব ভারতী কাণ্ডে বিজেপির দিকে চক্রান্তের ইঙ্গিত কুণাল ঘোষের। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক দাবি করেছেন কলকাতাকে কালিমালিপ্ত করতে দিল্লি চক্রান্তকারীদের সঙ্গে বেসরকারি আয়োজকের যোগাযোগ আছে কিনা তা তদন্ত করে দেখা হোক। এই মুহূর্তের বড় খবর, অর্থাৎ গোটা ঘটনায় একটা টুইস্ট দেওয়ার চেষ্টা করলেন কুণাল ঘোষ। তিনি বলছেন, তৃণমূলের রাজ্য সাধারণ বলছেন কলকাতাকে কালিমালিপ্ত করতে দিল্লি চক্রান্তকারীদের সঙ্গে বেসরকারি আয়োজকের যোগাযোগ আছে কিনা তা তদন্ত করে দেখা হোক। মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যা করণীয় করেছেন, অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায় নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করেছেন। ফলে আমরা ঘটনা নিয়ে বিস্তারিত কোনো মন্তব্য করব না, তার কারণ বিচারপতি রায় এটা দেখছেন। কিন্তু পাশাপাশি আমাদের এটা দেখতে হবে, আমরা অনুরোধ করব এই অ্যাসপেক্টটাও যেন দেখা হয় যে এখানে এই বেসরকারি অর্গানাইজার, যাকে বিজেপি শাসিত রাজ্য বা অন্য বা কেন্দ্রেরও তো কিছু কিছু যোগাযোগ করতে হয়েছে এই ইভেন্টটা করার জন্য, তো প্রাইভেট পার্টি, তো কোনো একটা চক্রান্ত অন্য জায়গায় সুতোর টান দিয়ে হয়নি তো যে কলকাতাটাকে মেলাইন করো আর অন্য জায়গায় করে দেখাও। ফলে এই বেসরকারি অর্গানাইজারের সঙ্গে দিল্লি চক্রান্তকারীদের যোগাযোগ আছে না নেই সেটাও তো খতিয়ে দেখার মতো প্রশ্ন তোলার অবকাশ আছে। কুণাল ঘোষের একটা বক্তব্য আপনাদেরকে শোনালাম, একটা পোস্ট আপনাদেরকে দেখাবো। যুব ভারতী মেরামতির টাকা সরকারি কোষাগার থেকে যাবে কেন, এই প্রশ্ন তুলে সরব হয়েছেন কুণাল ঘোষ। যারা মাঠের মধ্যে মেসির সঙ্গে ছবি তুলছিল, নিজেদের ছবি তোলাচ্ছিল, সব ফুটেজ থেকে তাদের লিস্ট তৈরি করা হোক। তারা কে, কোন অধিকারে ওখানে ছিল, প্রকাশ্যে আসুক। ওদের জন্য দর্শকরা বঞ্চিত, ওরাই দর্শকদের দেখতে দেয়নি। মূল আয়োজক এবং ওদের কাছ থেকে স্টেডিয়ামের ক্ষতিপূরণের টাকা তোলা হোক। একটা প্রভাবশালীও যেন ছাড় না পায়। সঙ্গে ভাঙচুরে যে কিছু গুন্ডা দেখা যাচ্ছে তাদের থেকেও জরিমানা নেওয়া হোক। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কুণাল ঘোষ। কুণাল ঘোষ একটি পোস্ট করেছেন, সেই পোস্ট আপনাদেরকে আমরা দেখাচ্ছি। পাশাপাশি কুণাল ঘোষ এর আগে অন্য একটা বিষয় নিয়েও সরব হয়েছেন। তিনি বলেছেন দিল্লির চক্রান্ত এটা হয়নি তো, যে কলকাতাকে মেলাইন করা, অন্যান্য স্টেটে যেখানে অনুষ্ঠান হবে সেটা যেন ঠিকঠাক হয়, এটা কোনো চক্রান্ত করা হয়নি তো। তাই গোটা বিষয়টা তদন্তের আওতায় আনা উচিত। কুণাল ঘোষের বক্তব্য এমনই। পাশাপাশি কুণাল ঘোষ আরো একটা পোস্ট করেছেন যেখানে তিনি আবার বলছেন যে সরকারি কোষাগার থেকে কেন টাকা যাবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা দেবজিৎ সরকার। দেবজিৎ বাবু, দুটো খবর আমরা ব্যাক টু ব্যাক দর্শকদের দেখালাম। একটা নিশ্চয়ই পিসিআর আপনাকে বলেছে যে কুণাল ঘোষ বলছেন যে যারা আয়োজক তারা শুধু তো এ রাজ্য নয়, দেশের বিভিন্ন রাজ্য, সেই সব রাজ্যের সঙ্গেও কাজ করছে। এমন বলা হয়নি তো যে কলকাতাকে মেলাইন করো, অন্য জায়গায় ঠিকঠাক ইভেন্ট হবে। এটাও তদন্ত করে দেখা উচিত। পাশাপাশি কুণাল ঘোষ একটা পোস্টও করেছেন, সেখানে বলছেন যে কেন রাজ্য সরকারের কোষাগার থেকে টাকা দিয়ে স্টেডিয়াম ঠিক করা হবে। যারা মাঠের মধ্যে মেসির সঙ্গে ছবি তুলছিল, নিজেদের ছবি তোলাচ্ছিল, তাদের একটা লিস্ট তৈরি করা হোক। তারা কে কোন অধিকারে ওখানে ছিল সেটার একটা লিস্ট তৈরি করা হোক। কারণ ওদের জন্যই দর্শকরা বঞ্চিত, ওরাই দর্শকদের খেলা দেখতে দেয়নি। স্টেডিয়ামের ক্ষতিপূরণ টাকা এভাবেই তোলা হোক। এই দুটো বক্তব্য, মানে একটা বক্তব্য একটা পোস্ট, দুটো নিয়ে আপনার রিয়াকশন, দুটোই করেছেন কিন্তু কুণাল ঘোষ। সোজা কথা সোজা ভাবে কুণাল বাবু এইসব নিয়ে আলোচনা করার অথরিটি তো নন। সুতরাং ওনার পোস্ট কিছুতেই কিছু এসে যায় না। উনি যা বলছেন উনি ওনার মতন বলবেন, একদম কেউ কেটে পাত্তাও দেয় না। 2 নম্বর যেটা বলার সেটা হচ্ছে খুব পরিষ্কার যে কুণাল বাবু যাই বলুন না কেন, একটা বিষয় যে ওইখানে অত নেতা মন্ত্রী ওরা কারা ছিলেন? ওরা কি বিজেপির নেতা মন্ত্রী ছিলেন, কেন্দ্রীয় নেতা মন্ত্রী ছিলেন, কারা ছিলেন? সবই আমাদের এই রাজ্যের নেতা এবং মন্ত্রী, সবাই তৃণমূলের সদস্য সমর্থক ঘোরতর। তো তাই জন্য এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে যারা এইসব কাজকর্ম করলেন, যারা এইসব কথা বললেন,
তারা তো দায়ী হবেনি, কোনো মতেই এটাতে অন্য কাউকে দায়ী করা যাবে না। রাজ্য সরকারের মুখ পুড়েছে, আরো বেশি এই নিয়ে বাজে কথা বললে বেশি করে মুখ পুড়বে। দেবজিৎবাবু, কুণাল বাবু যে পোস্টটা করেছেন সেখানে এই লাইনটাও লিখেছেন, একটা প্রভাবশালীও যেন ছাড় না পায়। জানি না কুণাল বাবু কি করতে চাইছেন, ও বোধহয় নাম্বার বাড়ানোর জন্য আবার বোধহয় দুঃখ হয়েছে, সেই জন্য লিখছে। আবার ওনাকে ওই দুঃখ অভিমান ভাঙানোর জন্য হয়তো আদিগঙ্গার পার থেকে লোকজন ওনার বাড়িতে রাত্রে যাবেন, বোঝাবেন ওনাকে ইত্যাদি প্রভৃতি। ওর মধ্যে আমাদের কিছু বলার নেই, পশ্চিমবঙ্গের মানুষ ওইসব নিয়ে ভাবছেন না। ধন্যবাদ। আমরা দেবজিৎ সরকার বিজেপি নেতা, তার সঙ্গে কথা বললাম। কুণাল ঘোষ তিনি পোস্ট করেছেন, যারা মাঠের মধ্যে মেসির সঙ্গে ছবি তুলছিল, নিজেদের ছবি তোলাচ্ছিল, সব ফুটেজ থেকে তাদের একটা লিস্ট তৈরি করা হোক, তারা কে কোন অধিকারে ওখানে ছিল প্রকাশ্যে আসুক, ওদের জন্য দর্শকরা বঞ্চিত হয়েছে, ওরাই দর্শকদের দেখতে দেয়নি, মূল আয়োজক এবং ওদের কাছ থেকে স্টেডিয়ামের ক্ষতিপূরণের টাকা তোলা হোক, একটা প্রভাবশালীও যেন ছাড় না পায়, সঙ্গে ভাঙচুরে যে কিছু গুন্ডা দেখা যাচ্ছে তাদের থেকেও জরিমানা নেওয়া হোক। কেন সরকারি কোষাগার থেকে যুব ভারতী মেরামত করা হবে সেই প্রশ্ন তুলে এমনই পোস্ট করেছেন কুণাল ঘোষ। উত্তর চব্বিশ পরগনার গারুলিয়ায় বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রায় শুভেন্দু অধিকারী, সরাসরি আমরা নজর রাখছি সেদিকে। উত্তর চব্বিশ পরগনার গারুলিয়ার ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা, শুভেন্দু অধিকারী তিনি যাচ্ছেন বিভিন্ন জায়গায় রাজ্যের, সেখানে পরিবর্তন সংকল্প যাত্রা করছেন। একেবারে জায়গাগুলোকে বেছে নিয়েছেন তিনি, তারই মধ্যে একটি জায়গা গারুলিয়া, উত্তর চব্বিশ পরগনার, সেখানকার ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। লোকাল বিজেপি নেতৃত্ব শুভেন্দু অধিকারীর সঙ্গে রয়েছেন। আমরা উত্তর চব্বিশ পরগনা জেলা বিজেপি নেতৃত্বকেও দেখতে পাচ্ছি, যারা যারা পরিচিত মুখ তাদেরকেও দেখতে পাচ্ছি। আমরা অর্জুন সিংকে আমরা দেখতে পাচ্ছি, সম্ভবত কৌস্তব বাগচিও আছেন, এখান থেকে দেখে যেটুকু মনে হচ্ছে কৌস্তব বাগচিও আছেন, এবং জেলা স্তরের যারা নেতারা আছেন তারা রয়েছেন শুভেন্দু অধিকারীর সঙ্গে। যাত্রা সবে শুরু হচ্ছে, সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। উত্তর চব্বিশ পরগনার গারুলিয়া, উত্তর চব্বিশ পরগনায় একটা সময় বামেদের শক্তঘাটি, পরবর্তী সময় অবশ্য তৃণমূলকে ডিভিডেন্ড দিয়ে এসেছে। 26-এর আগে কিন্তু উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, মালদা, মুর্শিদাবাদ বিভিন্ন জায়গাকে বিজেপি বেছে নিচ্ছে, পকেট জায়গাগুলো মূলত। সেখানে গিয়ে সভা, পথসভা, একাধিক কর্মসূচি করছে বিজেপি। পরিবর্তন সংকল্প যাত্রা বিভিন্ন জায়গায় করছেন শুভেন্দু অধিকারী। আজকে তিনি উত্তর চব্বিশ পরগনার গারুলিয়াতে রয়েছে, তার সঙ্গে লোকাল বিজেপি নেতৃত্ব রয়েছে। দেখা যাক এই মিছিলের শেষে কি বার্তা দেন তিনি। পরিবর্তন যাত্রা সবে শুরু হচ্ছে, সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। 26-এর নির্বাচনের আগে জনসংযোগের একটা হাতিয়ার এই পরিবর্তন সংকল্প যাত্রা, মূলত শুভেন্দু অধিকারীর নেতৃত্বেই হচ্ছে, অর্থাৎ বিজেপি যে পরিষদীয় দল রয়েছে তার যে নেতা, বিরোধী দলনেতা, তার নেতৃত্বেই হচ্ছে, আর থাকছে লোকাল সাংগঠনিক নেতারা। আমরা আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছি। শুভেন্দু অধিকারীর সঙ্গে স্থানীয় বিজেপি নেতৃত্বরা রয়েছেন। গারুলিয়ার ছবি, এর আগেও উত্তর চব্বিশ পরগনা একাধিক জায়গায় শুভেন্দু অধিকারী পরিবর্তন সংকল্প যাত্রা করেছেন। এই পরিবর্তন সংকল্প যাত্রা মূলত শুভেন্দু অধিকারীর নেতৃত্বেই হচ্ছে এবং জায়গাগুলোকেও তিনি বেছে নিচ্ছেন। অনন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। অনন্ত, তুমি দীর্ঘদিন ধরে ওই চত্বরে সাংবাদিকতা করো। গারুলিয়া যে জায়গাটাকে আজকে বেছে নেওয়া হয়েছে, এই জায়গাটাকে কেন বেছে নেওয়া হলো, কি কারণে, এই বিষয়গুলো একটু জানতে চাইব। পাশাপাশি অবশ্যই মিছিলের কি ছবি, কারা কারা এসেছেন, এগুলো তো আছেই। এই রেলির বলে বাড়ি ভাঙচুর হয়েছিল এবং ফোন করেছিল, গুলি চলেছিল। আবার এইখানেই আবার বলেছিলেন পদযাত্রা কি পৌঁছে দেবে, গর্তে ঢুকে গেছে। যারা বোমা বন্দুক করে, যারা এখানে হিন্দুদের হনুমান জয়ন্তী করে আক্রমণ করেছিল, ওদেরকে যারা রামনবমীর মিছিলে বাধা দেয় তাদেরকে খুঁজে পাবেন না, তাদেরকে খুঁজে পাওয়া যাবে না। এমন শুরু হয়েছে, অনেক কাউন্সিলর আছে, এক্স কাউন্সিলর আছে তৃণমূলে, তারা যোগ দিতে চাইছে। এটা সংগঠনকে জিজ্ঞেস করুন, আমি যোগদানে থাকি না। অনন্তর কাছে আমরা আসবো পরবর্তী সময়। সবে গারুলিয়ায় শুভেন্দু অধিকারীর কর্মসূচি শুরু হয়েছে, নজর থাকবে এই খবরের দিকে আমাদের।
ব্যাক টু ব্যাক আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। সবঙ্গে বিজেপির পথসভায় হামলা করা হয়েছে এমনটা অভিযোগ। এই মুহূর্তের বড় খবর নিঃসন্দেহে সবঙ্গে বিজেপির পথসভায় হামলা চালানো হয়েছে এমনটাই অভিযোগ উঠে আসছে। তৃণমূল অঞ্চল সভাপতির দিকে অভিযোগের আঙুল। এই মুহূর্তে আপনাদেরকে আমরা ছবি দেখাচ্ছি, যে ছবি পেয়েছি আমরা, বিজেপির পথসভায় হামলা চালানো হয়েছে এমনটাই অভিযোগ উঠে আসছে। তৃণমূল অঞ্চল সভাপতির দিকে অভিযোগের আঙুল উঠেছে। সবঙ্গের মোহিনী বাজারের ঘটনা। এই মুহূর্তে আপনাদেরকে যে ছবি আমরা দেখাচ্ছি, সবঙ্গের ছবি, সেখানে বিজেপির পথসভায় হামলা চালানো হয়েছে। দেখুন, একদল লোক গিয়ে হামলা চালাচ্ছে। বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে তৃণমূলের যিনি অঞ্চল সভাপতি আছেন তার নেতৃত্বেই হামলা চালানো হয়েছে। রীতিমতন হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুপক্ষ। ছবিটা একবার দেখুন, এক্সক্লুসিভ সবঙ্গের ছবি। জয়দেব পাল সহ অমর মাইতির নেতৃত্বে 7 নম্বর অঞ্চলের তৃণমূলের নেতা অমর মাইতি এবং 6 নম্বর অঞ্চলের জয়দেব পাল আর একজন তৃণমূলের হারমাদ একজন গিরিধারী মাইতি, যাকে প্রধান করেছে 6 নম্বর অঞ্চলে, তাদের নেতৃত্বে অতর্কিত আক্রমণ করে আমাদেরকে কর্মীদেরকে বেধড়ক মারধর, বক্তব্য চলাকালীন মাইক্রোফোনের তারটা ছিঁড়ে দেয়, ফোন টোন ভেঙে দেয় এবং একই সঙ্গে কর্মীদেরকে মারধর করেছে। যে বাজার কমিটির পারমিশন না নিয়ে তারা সভা করছিল, তো আরেকটি প্রচার মাইক এসেছিল, তো সেই প্রচারে মাইককে বন্ধ করতে বলে এই নিয়ে তাদের মধ্যে বচসা হয়। এবারে এই বাজারের মধ্যে উপস্থিত জনগণ সেটা প্রতিরোধ করে, যে যেহেতু বাজারের পারমিশন নেই তাহলে দুটোকেই বন্ধ করে দেয়, কিন্তু এর সঙ্গে তৃণমূল কোনোভাবেই জড়িত নয়। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের সহকর্মী দেবব্রত। দেবব্রত, আমরা ছবি দেখলাম, দুপক্ষের বক্তব্য শুনলাম, ঠিক কি ঘটেছে? দেখো, মোহিনীবাজার এলাকায় একটি সবঙ্গের মোহিনীবাজার এলাকায় বিজেপির একটি পথসভা চলছিল পরিবর্তন যাত্রাকে সামনে রেখে। সেই পথসভাতেই কিন্তু পথসভাকে তৃণমূল আক্রমণ করে বলেই বিজেপির অভিযোগ, এবং তাতেও 5 জন ইনজিউর্ড হয়েছে বলেও বিজেপি অভিযোগ করে। যদিও সম্পূর্ণভাবে এই অভিযোগ অস্বীকার করছে যার বিরুদ্ধে অভিযোগ উঠছেন তিনি স্বয়ং। তিনি বলছেন যে সম্পূর্ণ মিথ্যা কথা, সম্পূর্ণ বিরোধীদের সম্পূর্ণ মিথ্যা অভিযোগ, এবং তার পাল্টা অভিযোগ যে ওখানকার স্থানীয় যে বাজার কমিটির উদ্যোগে রাস্তার ধারে মিটিং করছিল বিজেপি, সেখানে বাজার কমিটির কোনো পারমিশন নেয়নি, তাই বাজার কমিটি তাকে বারণ করেছে, এবং এখানে তৃণমূলের কোনো যোগসাজশ নেই, তৃণমূলের কোনো হাত নেই বলেও তিনি দাবি করেছেন। তবে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এলাকায় সাময়িক চাঞ্চল্য দেখা দিয়েছিল, যদিও পরবর্তী ক্ষেত্রে পুলিশ গিয়ে ঘটনা সামাল দেয় এবং পুরো পরিস্থিতি আয়ত্তে আনে। ধন্যবাদ। এসআইআরে কলকাতা বন্দর বিধানসভায় 63,730 জনের নাম বাদ পড়তে পারে। এই আবহে এবার চ্যালেঞ্জ ছুড়লেন এলাকার বিধায়ক তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেছেন, একটা বৈধ ভোটারের নাম বাদ গেলেই লড়াই হবে। ফাইনাল লিস্টটা বেরোক, আমি দেখে নিয়ে যদি একটাও জেনুইন ভোটারের নাম বাদ হয় সেটা নিয়ে লড়াই হবে। দরকার হলে আমাদের পার্টি ঠিক করবে, আমরা লড়াই নিয়ে যাবো। দাদা, কালকে মেসির অনুষ্ঠানের আগে প্রায় 6,000 ছেড়ে দেওয়া করা হয়েছে। তার কারণ ওরা যেটা ভাবে নাম বাদ দিয়ে হারাতে পারবে। কোর্ট এলাকার থেকে বিজেপির এরকম কেউ জন্মায়নি এখনো যে ফিরহাদ হাকিমকে হারিয়ে দেবে।